সদরঘাটের 1 নাম্বার গেট। তো 1 নাম্বার গেটটা বর্তমানে বন্ধ রয়েছে। এটা 2 নাম্বার গেট। এখানে কয়েকজন ব্যক্তি বসে আছেন। তো আপনারা কি কাজের পর আছেন এখানে? বিআইডব্লিউটি আমরা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আছে, অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সদরঘাট এরিয়া। এখানে কিছু লিস্ট দেওয়া আছে। লিস্টগুলো হলো শুল্কের হার, ভ্যাট কি আকারে নেওয়া হবে। এখানে প্রথম পর্যায়ে আমরা আছেন যে এটা হলো এন্ট্রি ফি, তাই না? এখানে একটা টিকিট ভাইজান এটা এন্ট্রি ফি না? বিআইডব্লিউটি এর কত করে? 10 টাকা। আচ্ছা, ঠিক আছে। এই তো সদরঘাটের মধ্যে প্রবেশ। এখানে বিভিন্ন এলাকার লোকজন বিভিন্ন অঞ্চলে যাবেন, তারা আছেন। আমার ক্যামেরার একটা সেফ হলো, ক্যামেরাটা পানিতে পড়লে কোনো সমস্যা হবে না, কিন্তু একটা ভয় হলো যদি পরে আর পাওয়া যাবে না। দেখালাম মাফ করুন। সদরঘাট বন্দরে প্রবেশ করলাম। প্রচুর শব্দ সদরঘাটে, এই শব্দগুলো, এই লঞ্চগুলো, কারণ এই সময় থেকে শুরু হয়ে অধিকাংশ লঞ্চ সারে তার গন্তব্যের দিকে। এখান থেকে শুরু। এটা আমরা দেখতেছি এমভি প্রিন্স আওলাদ। এটা যাবে ঈদগাহ ফেরিঘাট, কোদালপুর, হাটুরিয়া, পট্টিডা, মুরা। কোন অঞ্চলে ভাইজান এটা কোন অঞ্চলে যাবে? এটা কোন অঞ্চলে যাবে? এটা রাতে দেরি আছে, রাতে 10টা 11টায়। 10টা 11টায় ছাড়বে। আর যাবে কোথায়? শরীয়তপুরে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে। এখন আর একটা দেখতে পাইলাম হলো সুন্দরবন 9। সুন্দরবন 9টা কোন অঞ্চলে যাবে সেটা? ভাই সুন্দরবন 9 কোথায় যাবে? পটুয়াখালী। তো সুন্দরবনে কয়টা আছে, লঞ্চ আছে? সুন্দরবনে একটা ছবি আছে, সিরিয়াল ধরা সুন্দরবনের। আচ্ছা, দ্বিতীয়তে দেখতেছি কুয়াকাটা 2। সবগুলো লঞ্চই চালু রয়েছে। আমরা যদি লঞ্চের একটু ভেতরে উঠি। আচ্ছা, এটা যাবে ফতুল্লাহ অথবা কোচগুলোর ভাড়া দেওয়া আছে। কেবিনে থাকলে কেমন, সিঙ্গেল এসি, নন এসি, ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন, ফ্যামিলি কেবিন, সব কিছুই ভাড়া উল্লেখ করা আছে। আপনি কি এখানে আছেন? হ্যাঁ, ঠিক আছে। কেবিন বয়। কেবিন বয় করে আছেন। ওনারা কি করেন এখানে? এখানে লিস্ট চলতেছে, তাই না? লিস্ট চলতেছে এখানে নাকি? এটা সার্ভে কখন? 19 আচ্ছা, সুন্দরবন কত এটা? 9। 19 সার্ভে। তো এটা থেকে বের হই, মানুষজনের ভিড়। সদরঘাট অঞ্চলের সবচেয়ে বড় ভয় হলো নদীতে পড়া, যে ভিড়, ধাক্কা ধাক্কি। সুন্দরবন 9 অলরেডি স্টার্ট হয়েছে। 15 সার্ভে ওইটা। ওকে, দেন সামনের দিকে উঠে যাই। প্রচুর দুর্গন্ধ। মানুষ আসলে এলোমেলো ভাবে যেই মলমূত্র ত্যাগ করে। আসলে পরিবেশটা খুব সুন্দর রাখা হয়েছে এখানকার। সদরঘাট লঞ্চ ঘাটের পরিবেশ আসলে খুবই মনোমুগ্ধকর, বাট দুর্গন্ধগুলো মানুষের অসুস্থ এবং বিরক্তির সৃষ্টি করে। যদিও বুড়িগঙ্গার পানি আমরা জানি যে খুব ভালো না। এটা দেখতেছি বরিশাল ঢাকা, বরিশাল ঢাকা, বরিশাল নাম কি সুরভি 7। ভাই কি লঞ্চ! সুন্দরবন 15 লঞ্চ আর লঞ্চ। কিছু কিছু লঞ্চের ডেকোরেশন টোটালি টাইটানিকের মতো। ওই সামনে একটা দেখতেছি। ভাই আপনি কোথায় যাবেন? বর্ণাদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ণাদি। ওটা বর্ণাদি কোন এরিয়া এটা? এটা আপনার বরিশাল বিভাগ। তুমি কোথায় যাবা? প্রত্যেকটা এমন ডেকোরেশন, হাই কোয়ালিটি ডেকোরেশন করা হয়েছে। তবে বর্তমান সময়ে এই পদ্মা সেতুটা হয়ে ওনাদের ইনকাম অপরচুনিটি খুব। আপনি কি করেন ভাই এখানে? আমি এই বাংলা বাজার বইয়ের ঘরে কাজ করি। বইয়ের ঘরে কাজ করেন এখানে? বই নিয়ে আসলাম ওই যে দেওয়ার জন্য। বিভিন্ন অঞ্চলে যে বইগুলো যাবে? হ্যাঁ, বরিশালে, এই যে বরিশাল। আচ্ছা আচ্ছা। এই ঢাকা বরিশাল, এটা পারাবত 13।
এটা খান সোয়া 7 গেল আগেরটা। এটা কি আওলাদ মনে হয়, হ্যাঁ আওলাদ দাও। এই হাই কোয়ালিটির ডেকোরেশন ভাই, অস্থির ডেকোরেশন করেছে সামনের সাইডটা। আপনি কি করেন এখানে, নাকি কোনো দিক যাবেন? না, আমি এমনি আসছি। আছেন এখানে? না, এমনি কোনো দায়িত্ব নেই, এমনি আসছি। এমনি আসছেন, আচ্ছা। কি অবস্থা ভাইয়া, কত দূর? এই পর্যন্তই ভাই আমরা এইখানে? আমরা এই যে ছবি তুলি। হ্যাঁ ঠিক আছে, এনজয়। এখানে আমরা প্রত্যেক পার্সন আছেন সামনে। যেন আমার আসছে হলো এমডি প্রিন্স আওলাদ। সামনে এটা হলো একটু ভিআইপি কোয়ালিটি করে করা হয়েছে, উপরের দিকে উপরের দিকে না যাই। এইটা সার্ভে কখন? 9টায়। 9 তারিখে। আচ্ছা, এমডি আওলাদের যদি একটু ভিতরের দিকে যাই, তো আবার ভিআইপি কিনে 7 থেকে 11,000 টাকা বলবে। আচ্ছা, ডেকগুলোতে এখানে মানুষজন, অধিকাংশ মানুষজন রয়েছেন হইলো, আমি জানি না এটা কিসের জন্য। আমি যেই অঞ্চলগুলো দিয়ে মানে আগে লঞ্চ পারাপার করছি, এখানে এমন ওই অঞ্চলে শোয়ার ব্যবস্থা নাই। আমার মনে হয় যে সারা রাত্রের জার্নি অথবা সারাদিনের জার্নি তো মানুষ বিরক্তিকর, মানে একটা বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয় বা মানুষ বিরক্ত হয়ে যায়, তার জন্যই হয়তো ওনরা শুয়ে যান এইভাবে। প্রত্যেকেরই বেড বিছানো রয়েছে। আমরা এমবি আওলাদে আসছি, তো লঞ্চে আমার মনে হয় না যে পাওয়া যাবে না, এমন কোনো কিছু নাই। ভিতরটা ইঞ্জিন রুমে মারাত্মক শব্দ হইতেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চের ইঞ্জিনগুলো